ইনএস্টিমেট সেটা পেয়ে গেছি, সেটাও আবার লার্ন মোড দেখাচ্ছে। কিভাবে এই সেটআপ থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো, আদেও কি পাবো কি না, সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা। বহু মানুষ আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য। ফেসবুক কি বলছে আর কি করলে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে, পুরো ভিডিওটা আজকের ভিডিওটার মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশনটা কি করে আসবে আর কি কাজ করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো, সেটা সম্পর্কে আজকের পুরো ভিডিওটা। ফেসবুকে মেটার সাথে কিছুদিন কথা হওয়ার পরে মেটা বলেছিল, যেটুকু বলছি সেটা এটা দেখো স্ক্রিনে আছে, দেখতে পারবে পরপর। আমি পরপর স্ক্রিন তোমাদের দিয়ে দেবো, তাহলে বুঝতেই পারবে যে কি কথা হচ্ছে, কি বলেছে, সব বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে। ফেসবুক ফার্স্ট বলছে যে তোমাকে নিজের রেগুলার রুটিন দেখো, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি হচ্ছে, আমরা রেগুলার রুটিনে লং ভিডিও, রিলস ভিডিও, ফটো পোস্ট, টেক্সট, এই 4টে জিনিস আমাদের কিন্তু কন্টিনিউ দিয়ে যেতে হবে। এবং কবে কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না। এদিকে আমাদের 60,000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে, আমাদের লার্ন মোড দেখাচ্ছে, কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। ইনএস্টিমেট সেটআপ দিচ্ছে, সেটআপটা কিন্তু নিচ্ছে না। কিন্তু সেটআপের মধ্যে কিছু কথা লেখা আছে, এই কথাগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলেই কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব। এবার এই কথাগুলোর মধ্যে যা যা আছে সেটার মধ্যে বলেছে, ফেসবুক বলছে ইনএস্টিমেট সেটআপ এবং অ্যাড অন রিলস এবং বোনাস সেটআপ, এই 3টে জিনিস, ইনএস্টিমেট সেটআপ, বোনাস সেটআপ এবং অ্যাড অন রিলস থেকে আমাদের 3-in-1 হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কিন্তু যে রেগুলার যে রুটিন সেটুকু কিন্তু আমাদের মেনে চলতে হবে। এবং এই যে কথাগুলো ওরা বলছে যে কি কি তোমাকে কিন্তু 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের রিলস ভিডিও বানাতে হবে প্রতিদিন। তোমাকে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড রিলস ভিডিও বানাতে হবে এবং প্রতিদিন ফটো পোস্ট করতে হবে, প্রতিদিন লেখা পোস্ট করতে হবে এবং লং ভিডিও 3 মিনিট প্লাস তোমাকে লং ভিডিও অবশ্যই তোমার প্রোফাইলে থাকতে হবে। এবার তোমাকে লং ভিডিও, রিলস ভিডিও এবং ফটো পোস্ট, টেক্সট পোস্ট এগুলো দেওয়ার সাথে সাথে তোমার প্রতিদিন একটা করে স্টোরিতেও ফটো পোস্ট দিতে হবে। তাহলে তুমি দেখবে তোমার এই যে লার্ন মোর কথাটা আছে, এখান থেকে কিন্তু তোমার প্রতিদিন তোমার যে লং ভিডিও থেকে যে ভিউজ, বর্তমানে কিন্তু ফেসবুক ভিউজের উপর গুরুত্ব দিচ্ছে বেশি, তাই ভিউজটাকে তোমাকে বেশি করে আনতে হবে। সেইটা যদি ভিউজটাকে যদি তুমি বেশি করে আনতে পারো তাহলে অবশ্যই তুমি সেটআপের জন্যে যোগ্য। ফেসবুক বারবারই কিন্তু এই কথাটা বলছে, এখানে দেখো লেখাই আছে, বা ভিউজ আগে রিচ এনগেজমেন্টের যে জায়গাটা ছিল ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা চেঞ্জ করে দিয়েছে, ড্যাশবোর্ডের জায়গায় দিয়েছে এখন ভিউজ আর এনগেজমেন্ট। তাহলে ভিউজ আর এনগেজমেন্ট আনতে গেলে আমাদের কি কি করতে হবে, প্রতিদিন রেগুলার রুটিন মেনটেন্স করতে হবে, তাহলে অবশ্যই আমাদের ভিউজ এসে যাবে। ভিউজের যা জিনিসগুলো আছে দেখো, অনেকেই আছে আমরা কন্টেন্ট মনিটাইজেশন জন্য অপেক্ষা করছি যে কোনো মনিটাইজেশন পাচ্ছি না, 2025 সালে যে কন্টেন্ট মনিটাইজেশন দেবে বারবার বলছে, কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন জায়গায় তোমার অ্যাড অন রিলস এবং বোনাস সব পেয়ে গেছে, কিন্তু ইনএস্টিমেট সেটআপটাকে ল্যান্ড মোড়ে ফেলে রেখে দিয়েছে, কিছুতেই চেষ্টা করে হচ্ছে না। কিন্তু তোমরা যদি মনে করো যে ল্যান্ড মোড়ে আছে বলে তোমরা লং ভিডিও দেবে না, রিলস ভিডিও দেবে না, ফটো দেবে না, তাহলে কিন্তু তুমি কখনোই পাবে না। তাই তুমি যদি পেয়েও থাকো তুমি কোনোদিনও এখান থেকে আর্নিংয়ের সুযোগ পাবে না, কারণ তুমি যদি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাও তাহলেও কিন্তু তোমার এই রেগুলার রুটিনটা তোমাকে মেনটেন্স করতে হবে, না হলে তোমাকে কিসের উপর থেকে তোমাকে এই জায়গাটা করবে। তাই তোমাদের বলবো প্রত্যেক দিন তোমরা লং ভিডিও, রিলস ভিডিও এবং টাইম মেন ভিডিওতে ভিউজ আনার জন্য তোমাদের কিন্তু এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো ভিউজ কি করে আনতে হবে। যতক্ষণ তোমার ভিডিওর ফর ইউতে না যাবে, যতক্ষণ তোমার ভিডিওতে ফলোয়ারের বেশি না থাকবে, যতক্ষণ তুমি তোমার ভিডিওকে নন ফলোয়ারের কাছে না পৌঁছাবে। নন ফলোয়ার বলে কি করে বোঝাবো, অনেকেই বলে নন ফলোয়ারের কাছে দিদি কি করে পৌঁছাবো আমাদের ভিডিওটা। দেখো লং ভিডিওগুলো তোমার রিলস ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে পৌঁছাবে কি করে,
আমি সবসময় বলবো ইনগেজমেন্ট, তোমার ইনগেজমেন্ট যত ভিডিও, ধরো এখানে আজকে আমি ভিডিওটা ছাড়ছি, এই ভিডিওর নিচে যতজন কমেন্ট করবে তার নিচে যদি তোমরা প্রত্যেকে রিপ্লাই করতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার ইনগেজমেন্ট বেড়ে যাবে। এক একজনের পাশে যত রিয়াক্ট হবে সবসময় জানবে, এক একজন যেমন আমার ভিডিওতে যেমন 300, 400, 1000, 2000 রিয়াকশান আছে, যত রিয়াকশান তোমার থাকবে তাতে কিন্তু ইনগেজমেন্ট প্রচুর বেড়ে যাবে। আর এই ইনগেজমেন্ট হাই হওয়া মানেই তোমার লং ভিডিওটা বা রিলস ভিডিওটা বা ফটো পোস্টে তোমার কিন্তু প্রচুর ভিউজ আসবে। বর্তমানে ফেসবুক কিন্তু ভিউজের উপরে গুরুত্ব বেশি দিচ্ছে, তাই তোমাদের ভিডিওটা আর ফেসবুক যেটা মেটা বলছে যে দেখো আমাদের কিছু কাজ চলছে, কিছু দিনের মধ্যেই তোমরা অবশ্যই সব পাবে 2025 সালে। ফেসবুকে বলেনি যে জানুয়ারি মাসের মধ্যেই তুমি সবাই সেট আপ পাবে, এটা কিন্তু কখনো বলেনি, বলেছে 2025 সালে তোমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। এই কথাটাই কিন্তু বারবার বলছে ফেসবুক, বারবার বলছে 2025 সালের মধ্যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। এবার আমি কি আমার আইডিতে যদি খালি রেখে দিই তাহলে কি আমি কোনো কিছু পাবো? নিশ্চয়ই পাবো না। তোমার এখানে কাজ করে যেতে হবে, তোমার কন্টিনিউ কাজ। অনেকেই বলছে দিদি গানের ভিডিও দেওয়া যায়, দেখো গানের ভিডিও দিতে গেলে আমি তোমাকে বলবো গানের ভিডিওর প্রতি তোমাকে ফেসবুক কোনো জায়গায় বলেনি যে গানের ভিডিও দিও না, কিন্তু গানের ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলেই সমস্যা। কপিরাইট যতক্ষণ তুমি মিউজিক লাইসেন্স না পাচ্ছ ততক্ষণ যদি তুমি গানের ভিডিও দাও যখন তখন তোমার কপিরাইট আসতে পারে। আমি নিজের হাতে এরকম অনেক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, সেই ভিডিওগুলোকে দেখো মানে তাদের লিখেছে নট আর্নিং বলে দেখিয়ে দিয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি ডিলিট করতে বাধ্য হয়েছে। যে তোমরা প্রত্যেকে, তাই তোমাদের প্রত্যেককে বলবো যতক্ষণ তুমি ফেসবুক থেকে লাইসেন্স না পাচ্ছ যে গানের মিউজিক দেওয়ার জন্য ততক্ষণ আমি বলবো তুমি গানের ভিডিও দিও না। যখন তোমাকে ফেসবুক মিউজিকের লাইসেন্স দেবে অবশ্যই তুমি পেয়ে যাবে গানের ভিডিও করার সুযোগ। কে না চায় একটা গানের ভিডিও করতে, সবাই ভালোবাসে, সবাই করতে চায়, গানকে সবাই ভালোবাসে, কিন্তু ফেসবুকের যে রেগুলার। তারপরে বলেছে যে অনেক সময় আমরা কি করি যে আমরা কোনো ভিডিওর মাধ্যমে যদি এখানে কি করতে পারবো না, আমরা অনেক সময় নিজেদের লোগো কি করতে পারবো না। লোগোটা হচ্ছে আমরা নিজের এই ফেসটা আমাদের আইডি প্রুফের যে লোগো আছে সেই লোগোটা কিন্তু অবশ্যই ব্যবহার করব। কিন্তু অনেকেই বলে দিদি আমার নাম কি ব্যবহার করতে পারবো? দেখো নাম নিয়ে কোনো বিষয় না, কিন্তু তুমি যখন আইডি প্রুফ খুলবে, তুমি যখন, আমি বলবো তোমার নামটাই দেওয়া উচিত, কেননা তুমি যখন ফেসবুকে কাজ করতে এসছো তোমার কিন্তু তোমার পরিচয়পত্র তোমাকে দেওয়া উচিত। তুমি রামশ্যাম যদুমধু যতই নাম দাও না কেন, আমার মনে হয় সেটা না দিয়ে তুমি তোমার নিজস্ব নাম ব্যবহার করো। তাহলে কী হবে, তুমি যখন ব্লু ভেরিফাই আইডি করবে তখন কিন্তু ওই নামটা তোমাকে অবশ্যই দিতে হবে। তার জন্যে বললাম তোমার আইডি আজকে ছোট থাকলেও কালকে তো বড় হবে, তার জন্য তোমাকে অবশ্যই তোমার ওই আইডিতে নিজের লোগো এবং সেম নাম এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়ে তুমি জিমেল আইডি খুলছো, এই ফোন নাম্বারটা অবশ্যই যেন ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। কারণ যখন তুমি ব্যাংক সেট আপটা করবে তখন কিন্তু তোমার ওই ব্যাংক সেট আপে যেয়ে তোমার এই নামটাকে, এই জিমেল আইডিটাকে দিয়ে এবং ব্যাংক সেট আপ করতে হবে। তাই প্রত্যেককে বলছি ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করো। অবশ্যই তোমার জন্য কন্টেন্ট মনিটাইজেশন রেডি, সবাই যদি পায় তুমি কেন পাবে না? তা কিন্তু তোমরা যারা ল্যান্ডমোর অ্যাড অন রিলস বা বোনাস এবং ইনএস্টিমেটটা ল্যান্ডমোরে ফেলানো আছে তাদের জন্য বলবো, প্রত্যেকেই বলবো লং ভিডিওটা একটু বেশি করে ডেলি দেওয়ার চেষ্টা করো। প্রতিদিন একটা করে অবশ্যই লং ভিডিও দাও। লং ভিডিওটা থেকে কিন্তু প্রচুর গুরুত্ব ফেসবুক ইনএস্টিমেটের জায়গায় কেন দিয়েছে সেটাও কেউ তোমার ভাবতে হবে যে কন্টেন্ট নিয়ে তোমাকে লং ভিডিও এবং ভিউজের উপর বলছে। তাই রেগুলার তোমাকে একটা করে 3 মিনিট প্লাস লং ভিডিও দিতেই হবে এবং টাইম মেনটেন্স করে দেবে। আজ হোক কাল হোক ভিউজ আসবেই। ফলোয়ারের উপর ভিউজ ডিপেন্ড করে না। সবসময় জানবে ফলোয়ার থেকে নন ফলোয়ার যতক্ষণ তোমার ভিডিও না দেখবে ততক্ষণ তোমার ভিডিওর ভিউজ কখনোই বেশি ফর ইউতে যাবে না। তাই তোমরা তোমাদের কাজ করে থাকো। ফেসবুক তোমাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দেবে, আমিও বলছি তোমাদের দেবে। ফেসবুক যেটা বলছে খুব শিগগিরই দেবে, 25 সালের মধ্যেই পেয়ে যাবে। কিন্তু রেগুলার যেটুকু কাজ তোমরা অবশ্যই করতে থাকো, এটুকুই তোমাদের বলবো। আর প্রত্যেকটা লেখাগুলো পড়ে নিও, তাহলে বুঝতে পারবে ফেসবুক কি বলতে চাচ্ছে। এই লেখাগুলোর উপর গুরুত্ব দিলে বুঝতে পারবে কি করলে দেবে না দেবে। আমি পুরোটাই তোমাদের সংক্ষেপে, এখানে যা লেখা আছে সেটাই আমি সংক্ষেপে তোমাদের বিশ্লেষণ করে বলে দিলাম। আজকের মতো রাখি বন্ধুরা, টাটা। ভিডিওটা প্রচুর ভালো হতে চলেছে। ভিডিওটাকে অবশ্যই পারলে যতটুকু পারবে সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। টাটা।